নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বলতে গেলে রেসিপিটি বানানোর কোনো প্ল্যানই ছিল না, শুধু জিনিসটা যাতে নষ্ট না হয় তাই এই রেসিপিটা ট্রাই করলাম। সেদিনকে ফিশ ফ্রাই বানাবো বলে বেশ খানিকটা ভেটকি মাছ কিনেছিলাম, আর যা পরিমাণ কাঁটা বেরিয়েছে আর ফিলে বের করতে গেলে যে ছোটোখাটো পিসগুলি বেরায় সেগুলি যদি একবেলা রান্না করতাম তাতে আমাদের হতো না। তাই ভাবলাম সেগুলি নষ্ট না করে নতুনভাবে একটা রেসিপি ট্রাই করা যাক। তার জন্য প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নিয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ, আর দেব হলুদের গুঁড়ো। আর যে পরিমাণ কাঁটা ছিল বিশ্বাস করুন রান্না করলে কোনোভাবেই আয় দিত না, তাই ভাবলাম এইভাবেই আমি একটা কিছু বানিয়ে দেখি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি, দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি একটু রসুনের কুচি, আর দেব হাফ ইঞ্চি মতন একটা দারচিনির টুকরো। এগুলিকে দিয়ে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে খুব সুন্দরভাবে জলটিকে আমাদের প্রথমে একবার ফুটিয়ে নিতে হবে। জলটি ভালো মতন ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি দেখুন সেই ভেটকি মাছের কাঁটা, দেখুন গায়ের মধ্যে কতটা করে মাছ লেগে রয়েছে। আর ফিলে করার সময় সাইজ ঠিক রাখার জন্য পাশ থেকে যে ছোটো ছোটো ছাট মাছগুলো বেরোয় সেগুলিও আমাকে দিয়ে দিয়েছিল। তাই ভাবলাম এই সবগুলো দিয়েই আজকে রেসিপিটি বানাবো। তাই প্রথমে জলটার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে, ওই ঘড়ি ধরে প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমরা গ্যাসটিকে নিভিয়ে এটিকে জল ঝরিয়ে কাঁটার থেকে মাছগুলিকে আলাদা করে নেব ঠান্ডা করে নিয়ে। তারপরে গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা একদম ফাটাফাটি হয়। তারপরে টেস্টটিকে আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। এবার ফোড়ন হিসাবে যোগ করব একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। প্রথমে ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ মতন কুচনো পেঁয়াজ। যতটা মিহি করে কুচনো সম্ভব ততটা মিহি করে কুচিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম দুটো ভেজে ক্রাশ করে রাখা শুকনো লঙ্কা, দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটার কাঁচা ভাব যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর কুচনো রসুন। কাঁচা লঙ্কাটা সুন্দর একটা গন্ধ অ্যাড করবে, তার জন্য দিচ্ছি। ঝালের জন্য আমরা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। দিয়ে এই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলিকে খুব সুন্দর করে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে অ্যাড করব স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা অপশনাল, দিলেও দিতে পারেন নাহলে স্কিপও করতে পারেন। তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটিকে একদম ভুনা ভুনা করে নিতে হবে। তারপরে দেখুন মাছগুলিকে আমি বেছে নিয়ে কাঁটার থেকে হাতের সাহায্যে একবারে ঝুরঝুরো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে, মশলাটি কষানো হয়ে গেছে। এবার হাতে সময় নিয়ে মশলার সাথে মাছটিকে খুব সুন্দর করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তারপরে বেশ খানিকক্ষণ রান্না করার পর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ছোট সাইজের 4টে আলু ব্যবহার করেছি। আমি যেহেতু মাছের কচুরি বানাচ্ছি তাই মাছের পরিমাণটা আর ফ্লেভারটা যাতে ঠিক থাকে তাই আলুর পরিমাণ কম ব্যবহার করেছি। এবার আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন আলু ব্যবহার করতেই পারেন। তারপরে খুব সুন্দর করে আলুগুলিকে এর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন বিট লবণ আর ভাজা মশলা। এই বিট লবণ আর ভাজা মশলাটা অ্যাড করলে এত সুন্দর একটা টেস্ট আর গন্ধ আসে যে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে আমরা এটিকে রান্না করব, যতক্ষণ না মিশ্রণটি একদম কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। দেখুন গা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর এক জায়গায় দলা মতন পেকে গেছে, তার মানে আমাদের পুর একদম তৈরি। এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। লুচির জন্য আমরা যেরকমভাবে ময়দা মাখি ঠিক সেরকমভাবে ময়দা মেখে পুরটিকে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে ভরে আমি একেবারে বেলে নিয়েছি। আর আমি এখানে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিলাম কচুরিগুলি ভাজার জন্য। আমার এখানে একটি ছোট্ট ভুল হয়ে গেছিল, ভেটকি মাছ যেহেতু খুবই শক্ত প্রকৃতির একটি মাছ তাই আমার একটু ব্লেন্ড করে নেওয়া উচিত ছিল। আমি যেহেতু ব্লেন্ড করিনি তাই দেখুন আমার কচুরি বেলার সময় কচুরিগুলি একটু ফেটে ফেটে মতন গেছে। আপনারা এই ভুলটি করবেন না, মাছটিকে একটু ব্লেন্ড করে নেবেন বা খুব সুন্দর করে চটকে নেবেন। তাও আমি যতটা সম্ভব সুন্দর করে বেলার চেষ্টা করেছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে কচুরি দিয়ে উল্টে পাল্টে ওপরে একটু তেল ছিটিয়ে নিলে দেখবেন সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তারপর একটু লালচে করে ভেজে নামিয়ে নিচ্ছি।
তাহলে দেখতেই পেলেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চটজলদি কি সুন্দর মাছের কচুরি তৈরি করা যায়। আমি এখানে ভেটকি মাছ ব্যবহার করেছি বলে যে আপনাদের করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। আপনারা যে কোনো কাটা কম মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তাহলে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি যাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার পরিবেশন করার পালা। আজকের ছিল ঝাল ঝাল লাল লাল আলু দিয়ে একদম মাংসের ঝোল, আর তার সাথে আমি মাছের কচুরি পরিবেশন করেছি। একদম পারফেক্ট একটা কম্বো। আপনাদের একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা টেস্ট হয়েছে, বানিয়ে দেখবেন। তাহলে আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবে নতুন করে রেসিপি নিয়ে।